ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, দেখো সকাল সকাল চলে গেছি। আজকে তাড়াতাড়ি রান্না বসাতে চলে এসেছি। আর আজকে হচ্ছে বাড়ি চলে যাবো, ওই করে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। মা এখন সুস্থ হয়ে গেছে অনেকটাই। আর কি রান্না করবো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চলো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো। দেখো এখানে আমি সব রকম আনাজ কেটে দিয়েছি আমার মা বসে বসে। আর আমি এখানে বানাবো শুক্তো। প্রথমেই আমি শুক্তোটা বানাবো, চলো দেখতে থাকো। দেখো এখানে সব সবজি ভেজে আর আমি তুলে দিয়েছি একসঙ্গে। আর এখানে দেখো বেটে রেখেছি, দেখো সর্ষে আর পোস্ত আর আদা একসঙ্গে। আর এটা দুধ একটু গুলিয়ে রেখেছি। আর ওইদিকে মা দেখো কার সঙ্গে কথা বলছে। বেটে রাখা আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি, তারপর দেখো গুলে রাখা দুধটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তারপর দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো ওর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি ভাবটা আসে। দেখো আমার শুক্তোটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এদিকে বানিয়ে নেবো শুক্তো। শুধু শুক্তোই না, আরও কিছু তরকারি বানাবো। দেখো এখানে চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি প্রথমে, তারপর থোর বানাচ্ছি। দেখো থোরটা আমি বানাচ্ছি আলু আর কুমড়ো দিয়ে থোর বানাচ্ছি, আর চিংড়ি মাছ দিয়ে। আর এইদিকে ভাতটা ফুটতে দিয়ে আমার রান্না রেডি হয়ে গেছে। দিয়ে তরকারিটা মানে থোড়ের তরকারিটা রেডি হয়ে গেছে। আর শঙ্কর মাছ ছিল কালকের ফ্রিজে, সেই শঙ্কর মাছের আমি ঝাল করব আর দিয়ে সবাই ভাত খেয়ে নেবো। মা ভাত বাড়ছে। ভাত টাত খেয়ে দেখো একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, দিয়ে চালটাকে বেটে নিয়েছি, মিক্সিতেই বাটা হয়েছে। দিয়ে এখানে আমি বানাবো দেখো সরু চাগলি পিঠে বানাবো, সেটাই বানিয়ে নিচ্ছি। আর মারে জানো তো, মারে একটু শুয়ে আছে। দিয়ে মা আর বাবা এসেছে, বাবা একটু বাগানের দিকে যাবে একটু গাছ লাগাতে। আর আমি এগুলো করে নিচ্ছি, তারপরে তোমাদের দাদাভাই আসবে আনতে, আমি বাড়ি যাব। ওই করে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। বিকাল বিকাল মানে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে আমি করে নিচ্ছি ওইগুলো। আর দেরি তো হবে একটা একটা করে করতে। আমি কিন্তু বাড়িতে সরু চাগলি বানিয়েছিলাম, তার থেকে মায়েদের ওখানে বানিয়েছি, কিন্তু ভালোই বানিয়েছি, খুব সুন্দর কিন্তু বানানোটা হয়েছে। আর আমার বাবা তো মানে বাইরে মানে কলকাতায় থাকে, ওই সব খুব কম খায়। ওই করে বাড়ি এসেছে, একটু বানিয়ে পিঠে বানিয়ে খাওয়াই। দেখো সরু চাগলি পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। আর তারপরে আমি আরেকটু চাল গুলিয়ে রেখেছিলাম, চাল বাটা, সেইটা দিয়ে একটু আমি ভাজা পিঠে বানাচ্ছি। এটাকে বলে ভাজা পিঠে। দেখো ভাজা পিঠেটাও তারপর এক এক করে বানাতে দেরি হবে, দিয়ে পরপর বানিয়ে নিলাম, নিয়ে রেডি হয়ে গেল ভাজা পিঠেও কিছু। আর মায়া বলে তোরাও কিছু নিয়ে যা, আমি কিছু ভাজা পিঠে এনেছিলাম আর সরু চাগলি সেখানেই খেয়ে চলে এসেছি। চলো আর রেডি হয়ে যাই। তারপর দেখো বেরিয়ে পড়েছি, আর বাগান থেকে চলে এসেছে ওরা। আর আমি রেডি হয়ে গেছি, যে তোমাদের দাদাভাই আনতে এসেছে। চলো যা যাক, বাড়িতে গিয়ে দেখা হবে। হাই বন্ধুরা, দেখো এই যে বাড়ি চলে, এখন কটা বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর এসে গেছি বাড়ি। মা এখন সুস্থ আছে, ভালোই করে চলে এসেছি। দেখো তারপর এখানেও কিছু পিঠে নিয়ে এসেছিলাম। আর কুশল দেখো এখানে বসে আছে। আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম, চলো দেখা হবে পরে ভিডিও। টাটা, বাই বাই।